নমস্কার ম্যাডাম, আপনারা কি ইয়াদ করেছেন এই অধমকে? কি সব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দিয়েছেন? ঠিক আছে ঠিক আছে, বলছি, কিছু কথা তো বলতে হবে। তো যাই হোক, প্রথমে জানাই, আমার এক ভিউয়ার্স, মোস্ট প্রবাবলি শর্মিষ্ঠা মুখার্জি, তিনি আমাকে একটা কমেন্ট করেছেন। তিনি বলছেন যে কেন আমাকে এত ডাল লাগছে আর এরকম লাগছে, মানে মুখটা অন্যরকম লাগছে, কেন এরকম লাগছে। তো তিনি আমার জন্য ওরি, থ্যাংক ইউ ফর দ্যাট। এবার তাকে আমি একটু জানাতে চাই, অ্যাকচুয়ালি তাকে আমি কমেন্ট বক্সেই উত্তরটা দিতে পারতাম, কিন্তু কি জানি কেন ওনাকে আমি যখনই কিছু লিখতে যাই তখনই দেখি যে সেটা পোস্ট হচ্ছে না, মানে শুধু ভুলভাল জিনিস দেখাচ্ছে, কিন্তু লাভ রিয়াক্ট দেখা যায়, কিন্তু কোনো কমেন্টে কোনো উত্তর দেওয়া যায় না। কেন, কিসের জন্য জানি না। আমি অনেক জায়গায় চেষ্টা করলাম দেখার যে কোনো কারণে কি আমার হাত দিয়ে উনি ব্লগ বা কিছু হয়ে গেছে, দেখলাম না, এরকম কিছু নেই। তবু ওনার কমেন্ট বক্সে আমি মানে আমার কমেন্ট বক্সে উনি কমেন্ট করলে ওনাকে উত্তর দিতে পারি না। দ্যাটস ওয়াই আমি ভিডিওতে জানাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে শিবরাত্রি ছিল, সেই উপোসটা করেছি। উপোসটা করার পরে খাওয়া দাওয়া বুঝতেই পারছো মুশকিল, আর তারপরে রাত্রিবেলা ঘুমাইনি মানে 2:30 পর্যন্ত ভিডিও করেছি। তারপরে সকালবেলা আবার আমার ছেলের জন্য ঘুম থেকে সকালে উঠতে হয়েছে, তারপরে আর রেস্ট নেওয়ার সময় পাইনি, কারণ বাড়িতে কাজকর্ম চলছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই একটা বিচ্ছিরি রকম দেখতে লাগছিল। আর ঘুম না হলে যে মানুষের কি হয় সেটা অ্যাটলিস্ট আমি ফিল করতে পারি। আর রেস্টলেস হয়ে পড়ছি, অ্যাকচুয়ালি পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে, বাড়ির পরিশ্রম। তো সেই জন্য ওরকম লাগছিল। লাগবে, এই কদিন আমার খাটুনিটা সেই লেভেলের হচ্ছে। আর আমি ঘুমাই খুব কম, কিন্তু তারপরেও আরও ঘুমটা কম হয়ে যাচ্ছে। তো সেই জন্য মুশকিল হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে অথচ ঘুমোতে পারছি না, কারণ প্রচণ্ড আওয়াজ চারিদিকে। তারপরে হচ্ছে সময় উঠতে হচ্ছে, লোকজনের সঙ্গে কথা বলতে হচ্ছে, তো এই জন্য আর কি। তো যাই হোক, সেটা অন্য পার্ট। এবার চলে আসি ম্যাডাম আমার একটা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দিয়েছেন যে আমি মিথ্যা বলছি, আদারওয়াইজ আমাকে ক্লিপস জোগাড় করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে, মিথ্যা বলার প্রশ্ন আসে না। আমি কোনো জিনিসই কারোর থেকে শুনে এসে বলি না। আমি যা করি ভিডিও, সব ভিডিও টু ভিডিও করি। আর ইনফ্যাক্ট আমি ম্যাডামের লাইভ 2বার করে দেখি, তারপরে গিয়ে আমি একটা ভিডিও করি। প্রথম যখন নর্মালি যেরকম লাইভ দেখে লোকে, আমি সেরকম লাইভ দেখি, কিন্তু যখন আমি ভিডিও করি তার আগে আমি কিন্তু লাইভটা দেখে নিই, এবং সেক্ষেত্রে আমি পুরো লাইভটা পরিষ্কার দেখি। হ্যাঁ, স্পিড একটু বাড়িয়ে নিই, কারণ 2 ঘন্টা দেখলে সেটা একটু স্পিড না বাড়িয়ে নিলে দেখা যায় না। তো সেই জন্য স্পিড একটু বাড়িয়ে নিই, কিন্তু পুরোটা দেখি। এবং আমি যখন ভিডিও বা লাইভ দেখি তারপরেই আমি ভিডিও করি। এমন নয় আমি আজকে দেখে রেখেছি আর পরের দিন গিয়ে করছি, ভুলে যাব, অর্ধেক পয়েন্ট ভুলে যাব। দ্যাটস ওয়াই আমি লাইভটা দেখে সঙ্গে সঙ্গে লাইভটা মানে ভিডিও করার চেষ্টা করি। এবং আমি এক দিনে 2-3টে করে ভিডিও করে রাখি, তারপর পরপর করে পোস্ট করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দেখছি যে আমার ভিডিওটা মানে আজকের আমি যখন পোস্ট করব তখন 3 দিন হয়ে যাবে, যে 3 দিন আগে আমি ভিডিওটা করেছি। আর ম্যাডামের লাইভটা তাহলে 5 দিন আগে হবে, মানে 2 দিন পরের ব্যাপারটা হচ্ছে। তো সেই সময় আমি লাইভটা দেখে ভিডিওটা করে রেখেছিলাম এবং পরের দিন পোস্ট করেছিলাম, তাহলে বুঝতে পারছো। তো ওনার আগের 4 দিন আগের যে লাইভটা, লাস্ট যে লাইভটা ছিল, এই যে লাইভটা করলো তার আগের দিন, সেই লাইভটার মধ্যে ব্যাপারটা ছিল। এবার সেখানে আমি ওই পয়েন্ট তুলে তো কথা বলি, তো সেখানে সমস্ত পয়েন্ট মিলে যাচ্ছে মানে উনি যেরকম প্রশ্ন করেছেন বা যেরকম উত্তর দিয়েছেন, সেগুলো থেকে আমি কন্টেন্ট তুলে কাজ করি, শুধু এক্সেপ্ট এই জিনিসটা ছাড়া। তো এই জায়গা থেকে আমি ক্লিয়ার যে কি হয়েছে, কারণ লাইভে না দেখে আমি বলতে পারতাম না। লাইভে দেখেই আমি কথাটা বলেছি, আমি কারোর থেকে শুনে আসিনি। ঠিক আছে, এবং আমি যখন ওনার লাইভ নিয়ে কথা বলছি, তো ওনার লাইভের মধ্যে ঢুকে ওখান থেকে পয়েন্ট নিয়ে এসেই কথা বলবো, এটাই আমি ওনার লাইভ থেকে কথা বলছি, সেটা অন্য কারোর ভিডিও বা অন্য কারোর লাইভ থেকে শুনে না, এরকম নয়। মানে আমি যাকে নিয়ে কথা বলি তখন তার ব্যাপারটা ধরেই কথা বলি, তার ভিডিওটা দেখেই কথা বলি। তো সেখানে ভুল হওয়ার জায়গা নেই, সমস্ত জিনিস মিলছে, একটা জিনিস মিলছে না, এরকম কি হয়? তাহলে কোথাও থেকে কোনো জিনিস অমিট হয়ে গেছে। এইবার কিভাবে অমিট হলো, কি করে অমিট হলো, কিছু তো ব্যাপার আছে। তো সেটা আমি আর ডিসকাস করতে চাইছি না, কি ব্যাপার আছে না আছে। আর বাই দ্য ওয়ে, আপনি কেন ইউটিউব থেকে যাবেন? ইউটিউবটা তো কারোর সম্পত্তি নয়, আপনি তো নিজে বলেন কারোর বাপের সম্পত্তি নয়, মানে কারোর সম্পত্তি নয়। ঠিকই তো কথা, যে কন্টেন্ট করতে পারবে সেই এসে ইউটিউবে কথা বলতে পারে, তাই না? আর আপনি তো মানে ইউটিউবে এসেছেন, কন্টেন্ট করছেন,
পরিচিতি বাড়ানোর জন্য, এবং আপনি বলেছেন বেশ ভালো অ্যামাউন্টের ইনকামও করেছেন। তাহলে যদি সোর্স অফ ইনকাম হয় প্লাস আপনার পরিচিতি হয়, ফিল্ড হয়, এবং সেখান থেকে আপনার চ্যানেল নেটওয়ার্ক চারিদিকে ছড়ায়, আপনার একটা আলাদা করে আবার ইউটিউবে লোক জানতে পারে, যেহেতু ফেসবুকে আপনাকে বেশ অনেক লোক চেনে, তো ইউটিউবেও যদি আপনাকে জানতে পারে তাহলে ক্ষতি কী আছে? তো আপনি কেন ছাড়বেন? বালাই ষাট। ওই জন্য এরকম চ্যালেঞ্জ করবেন না যে এটা দিলে আমি করতে পারবো, কিন্তু যখন আপনি চ্যালেঞ্জ করেছেন তখনই ব্যাপারটা বোঝার উচিত মানুষের, যে হঠাৎ করে আপনি একটা আমার ভিডিওর অডিও শুনিয়ে তারপরে সেটা দিয়ে চ্যালেঞ্জ করলেন কেন, তাই না? কারণ আপনি খুব ভালো করে জানেন যে আমি ওই অন্য আর লোকেদের মতো ওই রকম করে না পড়ে লোকের কথা শুনে বা কোনো কেউ আমাকে ক্লিপস পাঠিয়েছে সেইটার উপর নির্ভর করে আমি কোনো ভিডিও করি না। কেউ বলতে পারবে না এই কথা। না তো আমি কারোর থেকে ক্লিপস চাই বা কেউ আমাকে দেয়। সত্যি কথা, আমারও তো ফ্যান ফলোয়ার্সও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভীষণই পরিশ্রমী মেয়ে। কাজ করব তার আগে আমাকে পড়তে হবে, তো আমি পড়াশোনা করেই ভিডিও করি, এমনি এমনি করি না। তাই আমি একটা ফ্লুক চাল দিয়ে দুম করে একটা মিথ্যা কথা বলে দেবো না, কোনো প্রয়োজন নেই আমার। তাহলে এবার আপনি বলবেন তো সেটা কি তুমি তাহলে মানে আমাকে ক্লিপটা চেয়েছেনই তো এই কারণে, কারণ আপনি জানেন সেটা অমিট আছে, তার জন্যই আপনি ক্লিপটা চেয়েছেন। তো যাই হোক, আপনি চ্যালেঞ্জ করেছেন যদি আমি ক্লিপটা দিতে পারি তাহলে আপনি ইউটিউব ছেড়ে দেবেন। তো ইউটিউব আপনাকে ছাড়তে হবে না, আর আমি ক্লিপ দিতেও পারবো না, কারণ আমি ওগুলো কালেক্ট করে রাখি না। আমি ভিডিও করি যখন যে লাইভ বা ভিডিও দেখি সেই ভিডিও দেখে ভিডিও করি, তারপর কোনো ক্লিপ বা কোনো কিছু আমি স্টোর করে রাখি না। আমি দেখি, ভিডিও করি, ব্যাস হয়ে যায়। কোনো জিনিস আমি স্টোর করে রাখি না। তাই এই জিনিসটাও আমার স্টোর করার কোনো ইন্টারেস্ট নেই, এবং পরবর্তীকালে গিয়ে দেখছি সব ফুস হাওয়া। এবং এটা শুধু এখন হচ্ছে তা না, আমরা তো এখন খোকার ভিডিওতে বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি এটা, যে একটা জিনিস দেখা যাচ্ছে তারপরে সেটা হাওয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই, তো এখন হাওয়া হাওয়াই হচ্ছে। তো এটা নিয়ে কিছু বলার নেই। আর আমি একটা কমিউনিটি পোস্ট করেছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আমার কোনো এক ভিউয়ার্সই, ভেরি রিসেন্ট আমার ভিউয়ার্স, খুব যে আগে থাকতে উনি আমাকে দেখছেন তা নয়, তবে ভেরি রিসেন্ট উনি আমাকে দেখছেন, এবং সেই জায়গা থেকে উনি যথেষ্ট ডিসেন্ট ওয়েতে একটা কমেন্ট করেছে, এবং সেই কমেন্টটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এবং আমি লাস্ট যে ভিডিওটা করেছি, মানে কালকের যে লাস্ট ভিডিওটা করেছি, সেই ভিডিওতে উনি কমেন্টটা করেছেন, সেই কমেন্টটা আমি পিন কমেন্ট করেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে দেখে নিতে পারো যে ওখানে উনি কি বলেছেন। ওনাকে তো আমি শিখিয়ে দিইনি, উনি ওই লাইভে ছিলেন এবং যা শুনেছেন সেই নিয়ে সেই কোশ্চেন করেছে, কিন্তু সেই কোশ্চেনের কোনো রিটার্ন ব্যাক পায়নি। তো তিনি সেই জন্য আমাকে জানিয়েছেন, কনসার্ন হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে আমার লাইভ দেখার সময় হয়নি, মানে লাইভটা চলাকালীন লাইভ দেখা সম্ভব হয়নি। কিন্তু এখন আমি রাত্রিবেলা যখন থেকে ওটা বলেছেন তারপর থেকে ওনার ওই লাইভটা দুবার, আগের লাইভটা দুবার খোঁজাখুঁজি করছি, কিন্তু হাওয়া, ঠিক আছে। তো ওই জন্য ওটা খুঁজে পাবো না, এই ক্লিপটা পাওয়া যাবে না বলেই হচ্ছে এই কথাটা বলা হয়েছে। আর কাউকে ইউটিউব ছেড়ে যেতে হবে না, সবাই ইউটিউবে থাকুন। কিন্তু বাই দা ওয়ে একটা কথা বলার আছে, তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে, ঠিক আছে। আমি ভিডিও করতে এসেছি, ভিডিও করতে এসেছি। এখানে কোনো চ্যালেঞ্জ কোনো কিচ্ছু আমি করতে আসিনি, না আমি কাউকে চ্যালেঞ্জ দিতে ইন্টারেস্টেড, না তো কারোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ইন্টারেস্টেড। এবার আপনি যদি আমাকে মিথ্যাবাদী সাজাতে চান বা ভাবতে চান, দুটোতে কোনোটাতেই আমার অসুবিধা নেই, ঠিক আছে। আমি আমার ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধ। আমার ভিউয়ার্সরা যদি বোঝে যে আমি মিথ্যা কথা বলছি তো ঠিক আছে, আর যদি আমার ভিউয়ার্সরা বোঝে যে আমি ঠিক কথা বলেছি, সত্যি কথা বলেছি, ইটস ওকে। এর বাইরে আমি কাউকে কোনো কৈফিয়ত দেবো না, কারণ আমি অহেতুক ফালতু কোনো কথা, মিথ্যা কথা বলবো না। আর হ্যাঁ, আমি ভুল শুনতে পারি, এটা বলছেন, থাক ওটা নয় নাই বললাম। এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি যেটা বুঝলাম আপনার লাইভটায় যেটা লিখেছিলেন আপনি, যে আপনি কুম্ভ নিয়ে কোনো আলোচনা করবেন, এবং করছিল না তাই জানেন তো। কিন্তু আপনি দেখলেন যে 234-35-এর বেশি ভিউজ হচ্ছে না, মানে একসঙ্গে সেই অ্যাট এ টাইম 245 জন, 34 জন, 35 জন এরমই দেখছে। তো আপনি চিন্তা করলেন শুধু এটা দিয়ে আপনার কাজ চলবে না, কারণ আপনি অ্যাকচুয়ালি এইখানে যে পরিচিতিটা লাভ করেছেন বা এত যে আপনার লাইভে লোকজন যায়, তার কারণ আপনি এখন এই টিনু আর খোকার যে ব্যাপারটা চলছে তার মধ্যে আপনি ইনভলভ, এবং আপনি খোকার দিকের লিগ্যাল অ্যাডভাইজার।
তো দ্যাটস ওয়াই লিগালি কী হচ্ছে আর কতটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা জানবার জন্য আপনার কাছে লোকে ওরিড থাকে। কারণ টিনুদের তরফ থেকে তো কোনো এরকম কিছু খবর আসে না, টিনু তো দেয় না, তারপর টিনুর লিগাল টিমও কোনো এরকম ভিডিও করে বলে না এরমভাবে যে বলতে হয় বা কিছু করতে, এরকম কিছু দেখিনি ওনাকে। তো সেই জন্য সেখান থেকে কিছু দেখা যায় না। আর এদিকে খোকা কিছু কথা বলে, কিছু কথা রেস্ট্রিকশান আছে, তার জন্য আপনি কিছু বলেন তো স্বাভাবিক মানুষের তো কিউরিসিটি হয় কি হচ্ছে ভিতর থেকে জানবার জন্য, তার জন্য আপনার কাছে আসে আর কি। এবার আপনি ঠিক বলছেন, ভুল বলছেন, সত্যি বলছেন, মিথ্যা বলছেন, সেটা ম্যাটার না, ম্যাটার আপনি বলছেন। এবার আপনি যেহেতু লিগাল টিমের লোক, তাই আপনার প্রতি লোকের কিউরিসিটি হয়, তাই দেখতে যায়। ভুল কি ঠিক সেটা পরের কথা, ঠিক আছে। এবার আপনি দেখলেন কি যে না, অতগুলো কুম্ভ মেলা নিয়ে বলেছি 1 ঘন্টা ধরে, কিন্তু তাতে এই মানে হচ্ছে ভিউজ। আর আপনার যে ভিউজটা দরকার সেটা বোঝা যায় মানে লাইভে। এবার আপনি বলতে পারেন যে আমার পয়সা বুকার, না না, পয়সার জন্য আপনি ভিউজটা ম্যাটার না, আপনার কাছে একটা অধার ব্যাপার আছে যে আমি মোটামুটি ভিডিও মানে যখনই লাইভে আসবো হাজার হাজার লোক আমাকে একসাথে ওয়াচ করবে, এটা একটা অন্য ধরনের ফিলিংস, বুঝেছেন। সব কিছু আবার ওইভাবে টাকা পাচ্ছি বলে করছি তা নয়। সে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা পয়সার জন্য কাজ করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি তো ওরকম আপনার একটা অধা আছে, আপনার একটা অ্যাটিটিউড আছে, আর আপনি সেটাকে মানে রেখে দেওয়ার জন্য আপনি এই লাইভটা করেন। এবং লাইভে যদি 1000-2000 লোক দেখেন আপনি স্যাটিসফাইড থাকেন, কিন্তু সেইখানে যদি কেউ আপনাকে 245 জন দেখে তাহলে ভীষণ নর্মাল, মানে খুব অন্যরকম লাগে দেখতে। তো দ্যাটস ওয়াই আপনি শুরু করলেন আপনার অরিজিনাল টপিকে চলে গেলেন। মানে আমিও তাই ভাবছিলাম মানে কতক্ষণ আপনি এটা নিয়ে টানবেন, কুম্ভ নিয়ে বেশিক্ষণ টানতে পারবেন না। তো আপনি চলে এলেন আপনার নিজস্ব মানে যে স্টাইলে আপনি যেভাবে আর কি আপনার খোকার আর কি সমস্ত কিছু বলেন আর কি, সেইগুলো আপনি শুরু করলেন। তো সেখান থেকে অনেক কথা উঠে এলো যে না, খোকা কোনোদিনই ডিভোর্স ফাইল করেনি, যেটা ফাইল করেছে সেটা টিনু আগেও করেছিল, এখনও করেছে। তো আমি যতদূর জানি টিনু ফাইল করেছে, আবার টিনুই ডিনাই করেছে, টিনু চলে গেছে যে আর করবে না, ঠিক আছে। আবার টিনু মানে আর কি ফাইল করেছে, জানি না, আমার জানা নেই টিনু সত্যিই করেছে কি মিথ্যা করেছে, কে করেছে কেন করেছে সেটা নিয়ে সত্যিই আমি ওরিড নই। আলটিমেটলি দেখুন, দিনের শেষে ওরা যদি একত্রিত না থাকতে চায়, যেই হোক খোকা হোক আর টিনু হোক, তাহলে ওরা ডিভোর্স ফাইল করবে একে অপরের ক্ষেত্রে, ঠিক আছে। এইবার কে করবে, কার আর্জ বেশি সে করবে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে মিউচুয়ালি করবে না কন্টেস্টে করবে, সেটাও তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা, আমার তো কিচ্ছু বলার নেই এখানে। এবার আমি এটুকুনি জানি যে কন্টেস্টে যদি কেউ আর কি করে কি যেন বলে ডিভোর্স করে, তাহলে ওই রত্না ম্যাডামের মতোই হবে আর কি, 8 বছর 10 বছর ধরে ঝুলবে, ঠিক আছে। তো আর একটা জিনিস তো হচ্ছে পরকীয়া তো বৈধ, তা ঠিক আছে, ডিভোর্স যতদিন হবে না ততদিন আমদনও করে থাকবে, বন্ধুত্বপূর্ণ করবে, তো কী অসুবিধা আছে, করতেই পারে। আর আপনি তো বলছেন যে প্রেম তো করতেই পারে, তো সত্যিই তো প্রেম তো করতেই পারে, প্রেম তো 100 বার করতে পারে। আর এই যে বিয়ে হয়ে গেছে যারা বলছে, আপনিও জানেন আমিও জানি, লিগালি যদি কেউ কারোর বউ না হয় তাহলে কি সেটা বিয়ে হয়ে গেছে এরকম প্রমাণ হয়? বা যদি বর না হয় প্রমাণ হয়, তো ওই বিয়ে তো মিথ্যে বিয়ে, বুজরুং বিয়ে, যদি কেউ বলে থাকে তো, বা যদি হয়ে থাকে তো। তো আপনি বলছেন না এরকম কোনো ব্যাপার নেই, আর বিয়ে নয় ওটা, বিয়ে তখনই হবে যখন সেটা লিগালি হবে। তো লিগালি তো কেউ কাউকে বিয়ে করতে পারে না, থাকতে পারে কারোর সাথে, ঠিক আছে, থাকতে পারে কারোর সঙ্গে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেও পারে কারোর সঙ্গে, বিয়ের ব্যাপারটা তো এখানে আসছে না। 8 বছর ধরে যদি এখন ডিভোর্স কেস চলে আমাদের শোভন বৈশাখীর মতো, তাহলে কি তারা প্রেম করবে না? প্রেম তো মনে আছে না, মন যদি প্রেম চায় তাহলে প্রেম মনে প্রেম তো করবেই। তো সেটা নিয়ে কারোর অডিট হওয়ার কথাও না, কারণ সেটা তার পার্সোনাল চয়েস, প্রেম করবে কি না, কার সাথে করবে, ঘুরবে কি বেড়াবে না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কথা বলবে, কারণ এটা তো তাদের কন্টেন্ট, তাই জন্য কথা বলবে। আর রইল বাকি হচ্ছে যে কে ডিভোর্স ফাইল করেছে, কে টাকা ক্লেম করেছে, আর একজন যার নামে ডিভোর্স ফাইল করা হয়েছে সে আদৌ টাকা দেবে কিনা, বা সেই হয়তো ডিভোর্স ফাইল করেছে তাতে এরা পাল্টা টাকা চেয়েছে কিনা, কোনোটাতে আমার ইন্টারেস্ট নেই, কারণ ওটা লিগাল ব্যাপার। আমি কেন মাথা ঘামাবো বলুন তো, আমার কোনো দরকার নেই। আমি যেরকমভাবে শুনেছি সেরকমভাবে ভিডিও করেছি, এখন এটা শুনছি তাই ভিডিও করেছি। তো একতরফা তো কোনো কথা ওইভাবে বিশ্বাসযোগ্য হয় না যে কে করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে। তো যাই করেছে বেশ করেছে, দুজনের সঙ্গে থাকবে না, ডিভোর্স ফাইল করেছে, যেই করুক, ঠিক আছে। এবার টাকা কেন চেয়েছে, কার কি মনে হয়েছে, কেউ মনে হয়েছে যে আমি 5 বছর কন্ট্রিবিউট করেছি তাই আমার টাকা পয়সার দরকার, সে মনে করেছে। আর খোকা মনে করেছে না, যা আমার থেকে নিয়ে গেছে সে অনেক নিয়ে গেছে, তারপর আবার টাকা দেবে না।
তো আলটিমেটলি ব্যাপারটা কি, পেন্ডিং, দুজনেই ঝুলবে, আর ঝুলতে এরা ভালোবাসছে, তাহলে আমরা কি, বরং এটাতে প্রফিট আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ওরা ঝুলবে, আমরা কন্টেন্ট করব, ওরা ঝুলবে, আমরা কন্টেন্ট করব। তবে আমরা অন্য জায়গায়ও থেমে থাকবো না, ওরা যদি না ঝোলে তাহলেও কন্টেন্ট করব, আর ওরা যদি অন্য কারোর সঙ্গে ঝোলে তাহলেও কন্টেন্ট করবো। তা আমরা তো কন্টেন্টের ভিখারি, আমাদের কথা বাদ দিন। কিন্তু আলটিমেটলি কি, আলটিমেটলি তাদের ম্যারাইটাল স্ট্যাটাস এমন জায়গায় আছে যে আমরা ঘুরছি, বেড়াচ্ছি, বন্ধুত্ব করছি অন্যর সাথে, বাট আমরা লিগালি জড়িয়ে আছি অন্য কারোর সাথে, ঠিক আছে? তো এটা নিয়ে যদি কেউ চলতে পারে, এই হেডেকটা নিয়ে যদি চলতে পারে, এই হেডেকটা যদি তাদের কাছে কোনো ব্যাপারই না হয়, ঠিক আছে, আমি কার সঙ্গে জুড়ে আছি কোনো ব্যাপার না, ঠিক আছে। কারণ আজকের যদি টিনার কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে সব কিছু আর কি খোকার ব্যাপার, আবার মানে খোকাকেই লিগালি সবাই ডাকবে আর কি। কারণ যে যতই বলুক আমার সঙ্গে থাকতো না, হ্যান করতো না, ত্যান করতো না, আইনত সে যেহেতু বিবাহিত স্বামী, তাই তাকেই ডাকা হবে। আবার যদি খোকারও কিছু হয় তাহলে টিনুকেই ডাকা হবে, কারণ আইনত সে। তো এখানে কিছু করা যাবে না। ডিম্পল কাবাডিয়া আর রাজেশ খান্নার কেসটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, মানে ডিম্পল কাবাডিয়া আর রাজেশ খান্না হচ্ছে বিচ্ছেদ করেনি, কিন্তু সেপারেশনে বহুদিন ছিল। আর রাজেশ খান্নাকে যিনি দেখতেন, মানে উনি অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে দেখতেন, সেবা করতেন, অমুক করতেন, তমুক করতেন, প্রচুর কিছু করতেন, তার সঙ্গে লিভ টুগেদার করতো লাস্টের দিকে। তো কোর্ট কেস টেস হয়েছিল, কিন্তু আলটিমেটলি রাজেশ খান্নার বাড়িটা উনি ডিমান্ড করেছিলেন, পায়নি, তার বউই পেয়েছে। সে একটা মিনিমাম টাকা পেয়েছে, কারণ মনে হয়েছে ওদের দেওয়ার দরকার, তাই দিয়েছেন তারা, যেহেতু লাস্ট জীবনে রাজেশ খান্নাকে যত্ন আত্মি করেছিল তাই জন্য। কিন্তু আলটিমেটলি কেসে কিন্তু জিতে ওই বাড়িটা কিন্তু ডিম্পল কাবাডিয়া ওর মেয়ে এরাই পেয়েছে আর কি, ঠিক আছে? বোঝাতে পারছি? লিগাল ব্যাপারটা তো লিগালই হয়, যার সঙ্গেই গড়ো আর যার সঙ্গেই লিভ ইন করো, ঠিক আছে? আমাদের রত্না ম্যাডাম কি ভুল করে ওই ডিভোর্সের কেসটা চালিয়ে যাচ্ছে? বুঝতে পারছেন না কেন চালিয়ে যাচ্ছে? ওই সম্পত্তির জন্য। যে মানুষটা গেছে যা কত নমিনি করে দেবে, দিক, সমস্ত জিনিস তো এইভাবে নমিনি করা যায় না, ঠিক আছে? বা সব তো বউয়ের নামে করা, মানে যার সঙ্গে লিভ ইন করছে তার নামে করা যায় না। অর্থাৎ ছেলে মেয়ে বউকে ডিপ্রাইভ যাতে না করতে পারে, তেন ঘোরাবো। অ্যাকচুয়ালি সম্পত্তির জন্য, সম্পত্তির মায়া বড়ই মায়া, ঠিক আছে? তো করুক। খোকা যদি মনে করে সমস্ত কিছু এরকমভাবেই থাকবে, কোনো কিছু করবো না, দেবো না, আর এরমভাবে চলবে, কি বলার আছে? কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটন অবশ্যই প্রেস করে দেবে। আর আমি মিথ্যা বলি না, মানে কন্টেন্ট করতে এসে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? টাটা।